সপ্তাহের বাকি দিনগুলো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকি কবে এই ছুটির দিন দুটো আসবে। কিন্তু জানেন তো, যখন সত্যি সত্যি এই দিন দুটো আসে তখন কিভাবে যে আসে আর কিভাবে যে হুশ করে কেটে যায় তাই বুঝতে পারি না। কলকাতায় থাকলে পরেও কলকাতার অনেক জায়গা এখনও ঘুরে দেখা হয়নি আমার। আসলে সত্যি কথা বলতে আমরা তো এখানে থাকি না। বিয়ের পরে খুব বেশি যে কলকাতায় কাটানো হয়েছে তাও নয়। বিয়েটা হয়েছে ঠিকই কলকাতায়, কিন্তু থাকার উপায় আর হয়নি, তাই আর ঘুরিয়ে দেখারও সৌভাগ্য হয়নি। তাই এখানে আসলেই মনে হয় পুরো কলকাতা শহরটাকে ঘুরে দেখি, তা সেটা রাতের ঝলমলে নিস্তব্ধ কলকাতাই হোক আর এই সকালের যানজটে ভরা কলকাতাই হোক। তো সেটা আর হয় না অ্যাকচুয়ালি, জানেন তো। আসলে আমরা যা ভাবি তা সবসময়ই করে আর ওঠা হয় না। তাই ওই ইকো পার্কই আমাদের দিনের শেষে ভরসা থাকে। বাড়ির কাছে স্কুটি নিয়ে বা গাড়ি নিয়ে চলে যাই, 2-3 ঘন্টা কাটিয়ে আবার ছেলেকে নিয়ে ব্যাক করি। আসলে অন্য কোথাও যাওয়ার জন্য টাইমটাই ম্যানেজ হয় না। কিন্তু আজকে অনেক ভেবে চিনতে যে একরকম জেদ করেই বলেছি আজকে যেখানে যাব ভেবেছি সেখানে যাবই যাব। তাই চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটাও ছিল দুর্দান্ত, তাই চারিদিকের পরিবেশটাও এত ভালো লাগছে দেখতে যে কোনো দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে। আসলে ভুল বললাম একটু, এটা আমাদের গন্তব্য ছিল না, মানে লিস্টে ছিল না। কিন্তু যেখানে আমরা যাব বলে এসছি সেখান থেকে এই গন্তব্যটা ছিল একদম কাছে। তাই ও বলল, চলো আগে তোমাকে এই পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর তোমার ওইখানে যাব। আমি বললাম ঠিক আছে চলো। তো আমার বর বলছে, আমিও কখনো এখানে আসিনি, এই প্রথম। আসলে আমরা প্রেম করেছি বটে, কিন্তু সেটা ওই ইকো পার্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোনো পার্ক আর আমাদের ঘুরে দেখা হয়নি। তাই আমার বর সেটাই বলছে যে এখানে কাপলরা আসে, আর আমি ওকে বলছি আসে বটে কাপলরা, কিন্তু আমার আর সেই সৌভাগ্য হলো কোথায় বলো, যে গঙ্গার পাশে বেঞ্চে বসে তোমার সাথে প্রেম করব। ওই দিকটাই চলো। হ্যাঁ চলো বাবা। একটা স্পিড বোট যাচ্ছে, দেখেছিস? যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকটাই যেন একটা অসম্ভব মুগ্ধ করে তুলছিল। আসলে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল যার বর্ণনা ভাষায় করা সত্যিই অসম্ভব। একদিকে গঙ্গার পাড়, তার মধ্যে হাওড়া ব্রিজ, আর একদিকে সন্ধে নামার সাথে সাথে এক এক করে চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে, আর তার সাথে এই গ্রিন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। আর এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছ, এর কথা না বললেই নয়। আর তার সাথে ওদিকে ছিল কাঠগোলাপ। আমি না সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই পরিবেশটা দেখে। এমনিতেই আমার এই সমস্ত ফুল গাছ এগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। এগুলোর মাঝখানে সারাদিন কাটিয়ে দিতে বললেও আমি একাই থেকে যেতে পারবো এই গাছের নিচে বসে। আমার কেন জানি না এই গাছগুলোর প্রতি না একটা অসম্ভব ভালো লাগা আছে। এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছ, কাঠগোলাপ, শিউলি, কাগজি ফুল আমার এত ভালো লাগে যেটা আমি মনে হয় সারাক্ষণ যদি পারতাম এই গাছগুলোর নিচে বসেই কাটিয়ে দিতাম। অনেকক্ষণ পার্কে ঘোরাঘুরি করার পরে ছেলেও বায়না করলো, আর আমার নিজেরও খুব মন চাইছিল একটু লঞ্চে চড়বো। আমরা টিকিট কেটে চলেও এসেছিলাম, জাস্ট একটুর জন্য এই লঞ্চটা মিস করে গেলাম। তা আবার 20 মিনিট ধরে ওয়েট করতে হবে, তাই চারিদিকে একটু দেখছিলাম, গঙ্গার পাড়ে বসেই কিছুটা সময় কাটাচ্ছিলাম। ধূপ করে উল্টি একদম পড়ে যা না একবার, এবার পড়বে কিন্তু সত্যি সত্যি বলছি। এই দৃশ্যটা শুধু একবার দেখুন, কার ভালো লাগবে না বলুন তো। দুটো বোর্ড এত অসম্ভব সুন্দরভাবে পাস করছিল যেটা ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। আর এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, আমার মানে কি যে ভালো লাগছিল। আমি শুধু রাজীবকে বলছিলাম, তুমি আমাকে আগে কেন নিয়ে আসুনি বলো তো এখানে। আমার একটা সত্যি আনরোম্যান্টিক বর, কার ভালো লাগবে না বলুন তো নিজের কাছের মানুষটার সাথে পাশে বসে গঙ্গার পাড়ে গল্প করতে, একটু লঞ্চে হাত ধরে ঘুরতে। কি জানি বাবা আমার বরটা কেন এরকম হয়েছে ভগবানই জানে। এই লঞ্চে উঠে নিয়ে তাড়াতাড়ি করে উঠতে বললাম, উঠে সাইডে জায়গা নিতে বললাম, সেটাও ছাতার মাথা নিতে পারেনি। দাঁড়িয়ে রয়েছি মাঝখানে, দেখুন সেখান থেকেই ভিডিও করছি। তবে তার দৃশ্যটা কোনো অংশে কম উপভোগ করিনি, শুধু হাওয়াটাই পাচ্ছিলাম না।
লঞ্চ থেকে নেমে আবার আমরা লঞ্চে উঠব। এবার আবার যেখান থেকে এসছিলাম ওই মিলেনিয়াম পার্ক সেখানেই আবার ফিরব। এই যে এটা আমাদের ব্যাক করার এই যে লঞ্চটা। এবার আমি বলেছি আগে আগে ওঠো আর সাইডে জায়গা নাও। উঠে পড়েছি আমরা। এবার আমি দৌড়ে এসে আগেই সাইডে জায়গা নিয়ে নিয়েছি। আর এখান থেকে বসে যেমন হাওয়াও পাচ্ছিলাম তেমন তার অপরূপ দৃশ্য। হাওড়া ব্রিজটা দেখেছেন কি অসাধারণ লাগছে, তাই না? আর এই যে গঙ্গাটা, এগুলো কি ভাষায় সত্যিই প্রকাশ করা যায় বলুন তো? এই ফিলিংসগুলো, এই অনুভূতিগুলো না একটা অসম্ভব অনুভূতি, যার প্রকাশ হয়তো সত্যিই ভাষায় হয় না। আর লঞ্চ থেকে নেমে নিয়ে আমরা এখানে একটা ঘটি গরম নিয়েছিলাম। তার একটা নিয়েই তিনজনে ভাগ করে খাচ্ছিলাম। আমার ছেলেই একটা করে পাঁপড়, একটা করে কাঠি বেছে বেছে খাচ্ছিল। আবার আমরা ঢুকে গেছি মিলেনিয়াম পার্কে। এখান থেকে আবার হেঁটে ওই সামনে থেকে ব্যাক করব, কারণ ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর যেখানে যাওয়ার ছিল সেই জায়গাটায় যেতে হবে তো। এবার দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল। আর যত সন্ধে নামছে তত যেন পার্কের সৌন্দর্য বাড়ছে। যাই হোক, তবে লাস্ট পর্যন্ত যে পরিস্থিতি ছিল না আর দেখানোর মতন, কারণ অন্ধকার হওয়ার সাথে সাথে সৌন্দর্যও যেরকম বেড়েছে, আবার অনেক কিছুর আনাগোনাও বেড়ে গিয়েছিল।